নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমি ভেজ চাউমিন, আর এটা খুবই সহজ আর খুব সুন্দর আর খুবই স্বাস্থ্যকর। আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, খুবই প্রোটিন। আমি সব ভেজিটেবল দিয়ে করব। তো আমি এখানে 4 পিস চাউমিন নিয়েছি। চাউমিনটা আমি এরকম করে ভেঙে নিচ্ছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো, আর নুনগুলো সরিয়ে নিচ্ছি। যে ছোট ছোট নুন থাকে এর মধ্যে, আমি নুনগুলোকে সরিয়ে নেবো। আর 4 প্যাকেট চাউমিন এর মধ্যে দিয়ে দিলাম। আর প্রথম থেকে শেষ অবধি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন হয়েছে। তো বন্ধুরা, এই সব চাউমিনটা আমি দিয়ে দিয়েছি। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। এবারে জলটা একটু গরম হোক আর এইগুলো ভিজুক, তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে। আর এই দেখুন, আমি ভেজিটেবল কেটে নিয়েছি। আমি সব রকমই নিয়েছি, শুধু পেঁয়াজ বাদে। তো আপনারা নিজের ইচ্ছা মতন ভেজিটেবল দিতে পারেন। তো এই দেখুন, চাউমিনটা এইদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেকে নেবো। ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো, যেন এটা চিটে না যায়। তারপর চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল, আর দিয়ে দিচ্ছি সব রকম সবজিগুলো। আর কাঁচা লঙ্কা, টমেটো ওটা পরে দেবো, ওটা এখন দেবো না। তো আমি ভালো করে সবজিগুলো ভেজে নেব। আর বাচ্চারা যেসব সবজি খেতে চায় না, আপনারা এরকম করে দেবেন চাউমিনের সঙ্গে, তারা বুঝতেই পারবে না যে এর মধ্যে কোনো সবজি আছে কিনা। তো আমি চাউমিনের মধ্যে যে নুন ছিল, ওই নুনগুলোই আমি এখন 2 প্যাকেট দিচ্ছি। ছোট ছোট প্যাকেটে ছিল, ওইগুলো 2 প্যাকেট দিচ্ছি। আপনারা টেস্ট করে নেবেন কেমন কি নুনটা হয়েছে, আপনারা চাইলে পরেও দিতে পারেন। তারপর ভালো করে ভেজে নেব এটা। ভাজতে ভাজতে বেশ খানিকক্ষণ তো ভাজা হয়ে যাবে। তার মধ্যে এই দেখুন তেলটা ছেড়ে ছেড়ে আসছে। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, এই তেলের মধ্যে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখুন, তেলের মধ্যে প্রায় সবজিটা সেদ্ধ অনেকটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে আরও 5 মিনিট মতো আমি ভেজে নেবো। আর এর মধ্যে আমি চেক করে নিয়েছি কতটা কি নুন হয়েছে। তারপর আমি আরও একটু নুন দিয়ে দিলাম। আপনারা চেক করে দেখে নেবেন কতটা কি নুন হয়েছে। তারপর পুরো স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। আমার এখানে লেগেছে তাই দিয়েছি। তারপর ভাজা হয়ে গেছে। এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে এবার মিক্স করে নেব। মিক্স করার সত্ত্বেই দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো খুব ভালোভাবে আমি মিক্সটা করে নেব। এই দেখুন, মিক্স করা হয়ে গেছে। এবার বেশ 2 থেকে 3 মিনিটের মতো আমি এভাবেই নেড়ে চেড়ে ভাজতে থাকবো, তাহলে একটু কালারটা ভালো আসবে। এটা বেশ ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ম্যাগি মশলা দেবো। যে ম্যাগি মশলাটা আমি দেখেইছিলাম, আমি নিচ্ছি। এই ম্যাগি মশলাটা আমি সেগুলো দেখে নিয়েছি। এই দেখুন, এটা পুরো নিরামিষ। তো এটা আমি দিয়ে দিচ্ছি, 2 প্যাকেট দিয়ে দিচ্ছি, যেন মশলাদার হয়। তারপর ভালোভাবে আরও মিক্স করে দেবো। মশলাটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো ভাজলে এটা রেডি হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা আমি এখনও কমেই রেখেছি। 1 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমার এটা রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখুন, কালারটা হয়ে গেছে কত সুন্দর। আমার এটা রেডি। তো আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে না? কেউ কোনো বাচ্চাও বুঝতে পারবে না যে এর মধ্যে সবজি দেওয়া আছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। টাটা।